শ্রীলঙ্কানরা বিজয় মুশিদের ক্রিজে রাখতে চাইলেন, কিন্তু সাজঘরে ফেরার জন্য একটা তাড়াই ছিলেন টাইগার ব্যাটাররা। একদিকে লঙ্কানরা ছাড়ছেন একের পর এক ক্যাচ, তো অন্যদিকে উইকেটে সেট হয়ে আউট হওয়ার মিছিলে নাম লিখিয়েছেন বিজয় মুশিরা। 220 রানে 8 উইকেট হারিয়ে দিন শেষ করেছে বাংলাদেশ। এর মধ্যে 6 ব্যাটার 2 অঙ্কের ঘরে পৌঁছালেও ন্যূনতম একটা 50ও হাঁকাতে পারেনি কেউ। সম্ভাবনাময়ী ইনিংসগুলোর অপমৃত্যু ঘটিয়েছেন ব্যাটাররা, অথচ একটা বড় ইনিংসই বদলে দিতে পারত পুরো দিনের চিত্রটা। কলম্বোর উইকেট তেমন সুবিধার না হলেও বৃষ্টির কথা মাথায় রেখে দুই দলই চেয়েছিল আগে ব্যাট করতে। টস জিতে সে সুযোগ শান্ত বাহিনী পেলেও কাজে লাগাতে পারলেন না মোটেও। আরও একবার ব্যর্থ হলেন এনামুল হক বিজয়। 10 বলে 0 রানে আউট হবার আগে জীবন পেয়েছেন দুবার। আউট হয়েই যেন হাফ সেরে বাঁচলেন তিনি। আগের টেস্টেই 2 ইনিংসে সেঞ্চুরি হাঁকানো অধিনায়ক শান্ত সুবিধা করতে পারেননি। মাত্র 8 রান করে উইকেটের পিছে ক্যাচ তুলে দিয়ে বিদায় নিয়েছেন তিনিও। ভালো শুরু করার পরও আবারও ইনিংস বড় করতে ব্যর্থ হয়েছেন মমিনুল হক। লোয়ার মিডল অর্ডারে স্বাচ্ছন্দ্যে ব্যাট করেছেন লিটন, মিরাজ, নাইমরা। ক্রিজে থিতু হয়েও একরকম উইকেট বিলিয়ে এসেছেন তারা। অথচ একাধিকবার জীবন পেয়েছেন লিটন দাস নিজেও। তবুও কাট করতে গিয়ে কিপারের কাছে ক্যাচ তুলে বিদায় জানিয়েই ক্রিজ ছেড়েছেন তিনি। অসুস্থতা থেকে ফিরে আসা মিরাজও ব্যাট করছিলেন বেশ অনায়াসেই। দারুণ ছন্দে থেকেও ইনিংসটাকে 31 রানের বেশি আর আগাতে পারেননি তিনি। লোয়ার অর্ডারের শেষ ভরসা নাইমও ফিরে গেলে বড় রানের স্বপ্ন একেবারেই ভেঙে যায় টাইগারদের। হতাশ করেছেন শ্রীলঙ্কার বিপক্ষে টাইগারদের সবচেয়ে সফল ব্যাটার মুশফিকও। লাইভ পেয়েও স্লগ সুইপে চিরচেনা ঢঙে ডিপ মিড উইকেটে আউট হয়ে সাজঘরে ফিরেছেন তিনি। তাই প্রথম দিনের মতো তৃতীয় সেশনেই সমান তালে উইকেট হারিয়েছে বাংলাদেশ। দিন শেষ করেছে 50 থেকে 60 রানের মতো পিছিয়ে থেকে। ঐতিহাসিকভাবেই কলম্বো স্টেডিয়ামে টেস্টের দ্বিতীয় ইনিংসে রানের বন্যা বয়ে যায়। বড় লিডের পথেই কি তাহলে আগাচ্ছে শ্রীলঙ্কা? কেমন করবে বাংলাদেশের বোলাররা? সে চমক রেখেই শুরু হবে দ্বিতীয় দিনের খেলা। মাহফুজ আহমেদ, কালবেলা।